মানে যুক্ত বস্তু। আশা করি আজকের ক্লাসের পরে এই অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারের ব্যাপারটা ক্লিয়ার হবে। তো যুক্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, এই হইল একটা অবজেক্ট, এই হইল আরেকটা অবজেক্ট, এ বি, এদেরকে আমি আলাদা করি, এ বি। তাহলে কে কার উপর প্রয়োগ করতেছে, এ বি এর উপর প্রয়োগ করতেছে। এটা কিন্তু নর্মাল ফোর্স, মানে রিঅ্যাকশন ফোর্স, কিন্তু আর তলের রিঅ্যাকশন ফোর্স সেটা কি হবে, আর ধরো এ বি, আর এইটা দিচ্ছে আর বি এ। একইভাবে এই দিতেছে, আচ্ছা ভাই এই দিকেরটা আর এ বি হইতো না, মানে এর উপর তো বি প্রয়োগ করছে। দাও না, ম্যাটার করে না, আমি আবারও বলতেছি এ বি দাও, 1 2 2 3 দাও, ম্যাটার করে না। মানে তুমি যখন জোড়া নিবা, ওই জোড়ার মধ্যে দুইটা মানে পরিবর্তনশীল হবে। তুমি যদি এটারে এ বি দাও, এটারে বি এ দিতে হবে, বা এটারে এ বি দিলে এটারে বি এ দিতে হবে। বুঝছো ব্যাপারটা নাকি এখনো ক্লিয়ার না? তাহলে এক কাজ করি আমরা, এটারে হলো মুছে দেই। মুছে কে দিতেছে, এ দিলাম, এ দিচ্ছে বি এর উপর, হ্যাঁ, আর এটা হলো বি দিলাম, শেষ। এবার দেখো তল এটারে দিতেছে 1 দিলাম, এটা তলেরে দিতেছে 1 ড্যাশ দিলাম, এবার এইটা দিতেছে, তলকে দিতেছে পৃথিবী, তলকে দিতেছে তল পৃথিবীকে দিতেছে। এবার আরো আছে, আরো দুইটা পেয়ার আছে। এই হইল ওজন, ধরো এম এ, আচ্ছা এম ওয়ান এ ওয়ান জি, এম ওয়ান জি, আর এই বরাবর হবে এম এ ওয়ান, আর এই বরাবর হইল এম এ টু, আর এটা হয়ে যাবে এম টু জি। এবার বুঝলা পেয়ারগুলা কি কি? পেয়ারগুলো আমি হচ্ছে সাদা দিয়ে দেখাই দিই। এই একটা পেয়ার, এই হইল দুইটা পেয়ার, এই হইল তিনটা পেয়ার, এই হইল চারটা পেয়ার, এই হইল পাঁচটা পেয়ার। ক্লিয়ার? আশা বুঝি নাই, কি বললা? এখন কি ক্লিয়ার হয়েছে? দেখো এখন আরেকটা তোমার আইডিয়া আমি ক্লিয়ার করি। আমি বলছিলাম কি প্রত্যেকটা জোড়া জোড়া একই প্রকৃতির বল হইতে হবে। দেখো এখানে এমজি এর যে অপোজিট বলটাকে আমরা নিচ্ছি সেটাও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। এটা হইতেই হবে, এটা যদি না হয় তাহলে তোমার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার পুরোপুরি ভুল। একইভাবে দেখো এই যে আর ওয়ান ড্যাশ নিলাম, আর ওয়ান নিলাম, দেখো অলওয়েজ দুইটা কন্ডিশন তুমি চেক করবা, বল দুইটা একই মৌলিক বল, ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। দেখো এবার এমজি পৃথিবী টানতেছে বস্তুকে, কে এখানে কার্যকরী বস্তুটা, কে বস্তু, বস্তু হচ্ছে কার্যকরী, টানতেছে কে পৃথিবী। একইভাবে এই যে ক্যাপিটাল এম এ ওয়ান এর মানে কি, বস্তু পৃথিবীকে নিজের দিকে টানে। একইভাবে তুমি এদিকের প্রত্যেকটা জোড়া দেখো সেম, সবগুলা সেম পেয়ার হিসেবে আসতেছে। তাইলে এই জিনিসটা কেন অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না, এবার বলতে পারবা? জি ভাইয়া, কারণ একই ধরনের বল, এটা হচ্ছে মহাকর্ষ বল আর এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এইটা অনেক উচ্চ মার্গীয় কথা, এইটাও বলার দরকার নাই। মূল কথা হচ্ছে একই বস্তুর উপরে দুইটা বল কার্যকর, তাহলে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হবে কেন? আর এমজি একই বস্তুর উপর কার্যকরী বল, আর এটা সমান আমরা কেমনে পাই? কারণ সে স্থির আছে, তার উপর নেট ফোর্স 0, আমরা সেই হিসেবে লিখতে পারি আর ভেক্টর মাইনাস এমজি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর,
তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এম জি ভেক্টর। এমনকি তুমি সেটার যদি মান বিবেচনা করো আর ইজ ইকুয়াল টু এম জি আসে। তোমাদের কাছে আরেকটা কোয়েশ্চেন থাকবে যে আর ইজ ইকুয়াল টু এম জি আমরা যে লিখি এটা কোন সূত্র থেকে আসছে, নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, কোন সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি? থার্ড ল যে হবে না সেটা কিন্তু বুঝে গেছি, তার মানে থার্ড ল এর অপশনটা অটোমেটিক বাদ। ফার্স্ট ল থেকে আসছে নাকি সেকেন্ড ল থেকে আসছে, এইটা হচ্ছে যে খুঁজে বের করার ট্রাই করবা।